বিশ্রাম নাও, মাঝ পথে পড়ে যায়। এই মেয়েটা অসাধারণ, আমি ওকে গান শেখাবো। শেফালি বুড়ি দিনের পর দিন কাজ করে সংসার চালান। কখনো মানুষের বাসায় থালা ধোয়া, কখনো ধান শুকানো, এতেই তার দিন কাটে। একদিন বিকেলে বুড়ি হাঁপাতে হাঁপাতে ঘরে ঢোকে। মালতী, পানি দে মা, আজ খুব গরমে শরীরটা আর একটু হলেই ছুটে যেত। মালতী দৌড়ে এসে পানি দেয়। মা, তুমি আর এত কাজ করো কেন? একটু বিশ্রাম নাও। না রে, বিশ্রাম নিলে আমাদের ভাত জুটবে কই? এ কথা শুনে ছোট মেয়ে পায়েলের চোখে পানি চলে আসে। মা, তুমি কাঁদো না, একদিন আমি চাকরি করব, তোমাকে কষ্ট করতে দেব না। পর্ব 2, দুঃসময়ের শুরু। একদিন হঠাৎ বুড়ির জ্বর এলো। 3 মেয়ে দিশেহারা। মা, আজ কাজ করবে না, আমরা না হয় খালি পেটে থাকবো, তুমি বেরোয়ও না। তোমরা আমার জন্য খালি পেটে থাকবে? হে সুখ কি আমার কপালে আছে? পরের দিন বুড়ি জোর করে কাজ করতে বের হলে মাঝ পথে পড়ে যায়। গ্রামের এক দয়ালু মানুষ তাকে ঘরে তুলে নিয়ে আসে। গ্রামবাসী বলে, মা, আর কাজ করতে যাবেন না, শরীরটা একদম ভেঙে গেছে। মেয়েরা কাঁদতে থাকে। বড় মেয়ের সিদ্ধান্ত। মালতী তখন 7ম শ্রেণীতে পড়ে। সে সিদ্ধান্ত নিল, আমি স্কুল ছাড়ব, কাজ করব, মা বাঁচাতে হলে আমাকে কাজ করতেই হবে। বাধা দেয়, না মালতী, তুই পড়বি, আমি মরলেও তোর পড়া বন্ধ হবে না, তোমাকে বাঁচিয়ে রেখে তবেই আমি পড়ব। সেদিন থেকেই মালতী একটি দোকানে কাজ শুরু করে। মেঝো মেয়ের লড়াই। সরলা খুব হাতের কাজ জানত। সে গ্রামের হাটে গিয়ে বলল, আপনারা আমাকে শাড়ি সেলাইয়ের কাজ দিন, আমি চেষ্টা করব। হাটের দর্জি প্রথমে রাজি হয় না। মা, তুমি তো ছোট, ঠিক করতে পারবে? একবার সুযোগ দিন, ভুল হলে বলবেন। তার কাজ দেখে দর্জি অবাক। উম্মা, তোর হাত তো খুব সুন্দর, আজ থেকে তুই আমার সঙ্গে কাজ করবি। পর্ব 5, ছোট মেয়ের আশ্চর্য প্রতিভা। ছোট মেয়ে পায়েল গান খুব সুন্দর গাইত, কিন্তু তারা এত গরিব ছিল যে ফোনে ভিডিও রেকর্ড করারও অবস্থা ছিল না। একদিন স্কুলে ফাংশনে গাইল। একজন শহরের শিক্ষক শুনে অবাক। এই মেয়েটা অসাধারণ, আমি ওকে গান শেখাবো। ছোট মেয়েটি প্রথমবার ভবিষ্যতের আলো দেখতে পেল। পর্ব 6, নতুন ঝড়। ঠিক তখনই বুড়ির অবস্থা আরো খারাপ হলো। ডাক্তার বলল, ওনাকে নিয়মিত ওষুধ দিতে হবে, নয়তো বিপদ। মেয়েরা একে অপরের দিকে তাকায়। মালতী বলে, ওষুধ আমরা কিনবো ডাক্তার দাদা। ওষুধ কিনবে জানি, কিন্তু মানুষ বাঁচানো দরকার। তারা 3 জন আলাদা আলাদা কাজ করে সামান্য সামান্য টাকা জোগাড় করল। পর্ব 7, সাফল্যের আলো। সময় ধীরে ধীরে কেটে গেল। মালতী দোকানে কাজ করতে করতে পরে ম্যানেজার হয়ে গেল। সরলা দর্জির কাজে এত ভালো হয়ে উঠল যে সরলার সেলাই ঘর নামে নিজের ব্যবসা করল। পায়েল শহরে গিয়ে গানের প্রতিযোগিতায় প্রথম হল। তারা 3 বোন মাকে আর কষ্ট করতে দিল না। শেষ দৃশ্য, মা আর 3 মেয়ের সুখ। এক সন্ধ্যায় 3 বোন মাকে নিয়ে উঠোনে বসে, মা, চোখ ভেজা, আমার কষ্ট যেন তোমাদের শক্তি হয়ে দাঁড়ালো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। মালতী বলে, মা, তোমার কষ্ট না হলে আমরা আজ এই অবস্থায় আসতে পারতাম না। সরলা, তোমাকে নিয়ে আমরা আর কাঁদতে দেব না মা। পায়েল, এখন থেকে তোমার শুধু সুখ। বুড়ি হাসতে হাসতে বলে, আমার 3টেই রত্ন, তোমরাই আমার আসল ধন। চাঁদের আলোয় 4 জনের মুখে শুধু শান্তির হাসি।